গাছের ডালপালা ছাঁটাই করার সময় ৩-৪টি বড় বড় গাছকে কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হুগলির আরামবাগ পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের মণ্ডলপাড়া এলাকায়। গাছগুলি কাটতেই সরব হয় প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় বিজেপি নেতাকর্মীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কামাল নামের এক ব্যক্তি, তিনি নাকি পৌরসভা থেকে মৌখিক অনুমতি নিয়ে গাছগুলির ডালপালা ছাঁটাইয়ের পরিবর্তে বড় বড় গাছগুলিকে কাটছিলেন। জানতে পেরেই প্রতিবেশীরা ও বিজেপি নেতৃত্বরা গাছ কাটা বন্ধ করে দেয়। গাছ কাটতে আসা শ্রমিকরা তারা কোনো লিখিত পৌরসভা ও বন দপ্তরের অনুমতি দেখাতে পারেনি এদিন। এ বিষয়ে কে কি বললেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ছবিটা ভালো করে নাও। আই দেখ তোর ছবিটা ভাইরাল হয়ে গেল। দেখেন কি কি অনুমতি আপনাদের কাছে আছে? অনুমতি বলতে পৌরসভা থেকে অর্ডার করেছে বাবুদিকে। কে বাবুটা কে? বাবুদি বলতে কামাল বাবু। কামাল উদ্দিন নাকি? না, তাহলে কামাল, হ্যাঁ কামাল। আচ্ছা, কি অর্ডার করেছে? ওই ডালাপালাগুলো ছেঁটে সেটা ঘরগুলো বাঁচাবার জন্য। ডালপালাগুলো ছাঁটতে হবে? ডালপালাগুলো মানে ঝড়েতে পড়ে যাওয়ার ভয়েতে ডালপালাগুলো ছাঁটার অনুমতি দিয়েছে। আচ্ছা, আপনারা কতগুলো গাছ কেটেছেন ডালপালা? তো একটা, দুটো, তিনটে গেছে। 3টে গাছ। আর এইটালি 4টে। আর আপনার বাবু কখন আসবে? বাবু আসবে, আজ তো ঈদ, ঈদের রোজা ফোজা খেতে। আপনার নাম কি? মিঠুন গায়েন। এটা বাঁধের উপর যে গাছগুলো আছে সেই গাছগুলো কাটছেন, তাই? হ্যাঁ, বাজার ওপরে ওই ঘর বাড়িগুলো বাঁচাবার জন্য। আপনি এখন গাছ কাটছেন? গাছ বলতে ডালাপালা গাছ। বলেছে কারা বলেছে? পৌরসভা এবং কাউন্সিলর এবং এখানে যারা বস্তি থাকে বসবাস করে ওরা সব স্থানীয় বাসিন্দারা? স্থানীয় বাসিন্দারা পৌরসভায় দরখাস্ত করেছে, তারপরে ছাঁটার অর্ডার হয়েছে, আমরা ছাড়তে। গাছ ছাঁটার অর্ডার হচ্ছে, গাছ কাটার তো অর্ডার হয় না। গাছটা হবে, তুমি যে গাছগুলো এভাবে কেটেছো, হ্যাঁ ওই গাছটা হবে। গাছগুলোর এরা বলছে যে অর্ধেক করে কেটে নিয়েছেন আপনি। অর্ধেক করে নয়, এই ডগগুলো না কাটলে তো বাকি ডালগুলো না, যেগুলো আলাদা যে গাছ আছে। ওই গাছগুলো হবে, যে গাছগুলো কেটেছো, একটা গাছে ডাল আছে। আরে ভাই, ওগুলো কেন হবে নি? কি করে হবে গাছটা? গাছটা কাজ করবে না? হ্যাঁ, কাজ করবে না? গাছটা কাটতে কতক্ষণ লাগে আর ওই গাছটা অত বড় হতে কতক্ষণ লাগে সময় জানা আছে? আরে বড় যদি হতে আজকে 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 তোমরা গাছপালাগুলোকে নিয়ে ইয়ার্কিটাটা পেয়েছো, তুমি জানো কি হতে চলেছে ভবিষ্যতে এই গাছপালার জন্য? ডাল গাছ কাটা নয়, এখানে এলাকাবাসী প্রত্যেকে আমাদের কাউন্সিলরের কাছে গিয়েছিল, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছিল। এখানে গাছগুলো ঝড় হয়, ইলেকট্রিকের পোস্টে পড়ে, এখানে মাটির বাড়ি, এখানে টিনের বাড়ি, অ্যাসবেস্টার ভেঙে যায়, সেগুলো ছাঁটতে বলা হয়েছিল। সেই ভুলবশত হয়তো ছাঁটতে গিয়ে কিছু বড় ডাল কাটা হয়েছে, গাছ কাটা হয়নি। আমরা এসেছিলাম, মিটিয়ে দিয়েছি, কোনো সমস্যা এখন নেই। যেগুলো অসুবিধা হচ্ছিলো সেইগুলি শুধু ছেটে দেবে। আপনার পরিচয় দেবেন? আমি রূপম করছি, এই ওয়ার্ডের একজন বাসিন্দা। দেখুন, এখানে যে গাছগুলো আছে বাঁধের উপর, এই যে কিছু ডাল তারের উপর, কিছু মানুষের অসুবিধা হচ্ছে, মানে ঝড় দিলে তারে পড়ে যাবে। তো সেই হিসাবে আমরাও বলছি যে যেগুলো তারের উপর আছে, যেগুলো মানুষের অসুবিধা হচ্ছে, সেই ডালপালাগুলো ছেঁটে দেওয়া হোক। কিন্তু এখানে দেখা যাচ্ছে পরের পর ডাল আপনি দেখতে পাবেন ওইখানে পড়ে আছে, গুঁড়ি টুঁড়ি থেকে শুরু করে পরের পর গাছ এরা কেটে নিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরিগেশন কিছু জানে না, ইরিগেশন কিচ্ছু জানে না, এই গাছ কাটার ব্যাপারে কিচ্ছু জানে না। ইরিগেশন কোনো অনুমতিও দেয় না। এইটা যা করছে পৌরসভা করছে। আমাদের কাছে বক্তব্য, এই বড় বড় গাছগুলো পৌরসভা কেটে নিয়ে চলে যেতে পারে কী করে? আজকে ধরুন দীর্ঘদিন ধরে ওই দৌলতপুরে যে একটা রেল লাইন আছে, দৌলতপুরের রেল লাইনের নিচে যে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল, তো এখানকার মানুষ এবং আমরা যখন পৌরসভাকে বলি যে এই রাস্তাটা একটু মেরামত করে দিতে, সামান্য একটু রাস্তা মেরামত করে দিতে, তখন পৌরসভা বলছে এইটা রেলের রাস্তা, রেল করবে। তখন ওরা সাধারণ মানুষের কথা মাথায় আসে না, ওইটা তো পৌরসভার মধ্যেই পড়ছে ওই রাস্তাটা, তখন মাথায় আসছে না। আর দেখুন এখানে পরের পর গাছ, যেখানে এই ডালপালা ছাঁটার নাম করে পরের পর গুঁড়ি কেটে নিয়ে এরা পালাচ্ছে। এই হচ্ছে অবস্থা। সম্ভাবনা আছে সেগুলো কাটা হোক, বা ইলেকট্রিক তারের আশেপাশে যে ডালপালা আছে সেগুলো কাটা হোক না, তাদের আপত্তি আমাদের নেই। তো কিন্তু আপনারাই দেখুন না, এটা কি আপনার কি মনে হচ্ছে যে এগুলো ঘরের পাশে
এই যে আপনি যে কটা গাছ দেখুন, হ্যাঁ এইদিকে হয়তো কিছু ডালপালা ঘরের দিকে ছিল, সেগুলো ছেটে দিলে মিটে যায়। আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাছ তো কাটা হয়েছে, এমনকি এইখানে যে গাছটা কাটা হয়েছে পুরো গাছ, এখানে গাছের ঘর অর্ধেক কোথায়? কাটা হয়ে গেছে। গাছের অর্ধেক মানে গাছ আর হবে না, এই গাছ আর বাঁচবে না, এমনি শুকিয়ে যাবে। ওটা অর্ধেক কাটা শুধু নামে কাটা যে শুকিয়ে যাবে, গাছ আর হবে না। মানুষ দরখাস্ত দিয়েছে দেবে, তো তাদের অসুবিধা আছে তারা দেবে না? তারা কি একটা মানুষকে আপনি জিজ্ঞাসা করুন দেখুন কে বলেছে গাছগুলো কাটতে? তারা হয়তো দরখাস্ত দিয়েছে যে আমাদের টিনে চালে ঝড়ঝাপটার দিন সেগুলো যাতে না হয় সেগুলো ডালপালা ছাঁটতে বলা হয়েছে, গাছ কাটতে বলা হয় না। ওনারা কি ডালপালা ছাটার পারমিশন বার করে নিয়ে কি পুরো গাছ কেটে ফেলবেন নাকি? লুটপাট শুরু করেছেন নাকি পৌরসভায়? আপনারা এখন কি চাইছেন? আমরা আবার কী চাইবো, যে এটা কাটা হয়ে গেছে ওটাকে তার কিছু হবে না? পরবর্তী বলা হয়েছে যেটা কাটবে এরপরে সেটা যাতে দেখে শুনে কাটা হয়, আর বাকি যেগুলো কাটা যায় সেটার ব্যবস্থা, সেটা আইনতভাবে যেটা ব্যবস্থা নেওয়া হবে। আপনার পরিচয় দাদা? আমার নাম সুমন চৌধুরী।